সোনা মিয়া বাড়ি কই? বাড়ি তো সন্দীপ। তো আরো একটু কাছে আসো, কারণ আশেপাশের লোক তোমাদের নাম শুনলে তোমাদেরকে জাহান্নামী বলবে। বুঝলাম না। বুঝো না? হুম। ওই যে তোমরা নাকি লাল বিল্ডিং এ ঘুমাবার জন্য স্বপ্ন দেখতেছো প্রত্যেকদিন রাত্রে। কথা তো বুঝলাম না ঠিক। ওই যে বাসানসর আছে না, বাসানসরের কথা বলছিলাম আর কি। ও, এটা তো আমাদের জায়গা, এটা তো আমরা এটা নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি। ও আচ্ছা আচ্ছা, সেই হাত পা শক্ত আছে নি। আমরা নোয়াখাইলা বুঝছো, যেদিন অভদ্র হয়ে যাবো সেদিন লুঙ্গি খুলি ফালাইবার সময় পাইতে না। আমাদের উপদেশটা বলে বাসানচর নাকি আমাদের। তো ভালো কথা, কিন্তু যেদিন বাসানচরকে রোহিঙ্গাদের ক্যাম্প করার জন্য সরকার পত্র পত্রিকায় নিউজ করলো, যেদিন বাসানচরকে তোমার এই থানা হিসেবে ঘোষণা করতেছে, সেদিন তোমরা কি সাদের দেশে ঘুমাইছিলে? সেদিন প্রতিবাদ করতে পারোনি। আর এখন তোমরা মানে এই সকল রোহিঙ্গারা চলে যাবে আর তোমরা এই বিল্ডিং নেওয়ার জন্য পাইকারা করতেছো না, এগুলা কিন্তু ভালো না বুঝছো। তোমাদের সন্দীপের লোককে ভালো হয়ে যাইতে বলছো। শুনো, নোয়াখালীরা অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর যদি ভূমিদস্যু পায় তাদেরকে জ্যান্ত কবর দিয়ে দেয়। শুনেন, আপনাদের সে আমাদের বাসানচর অনেক কাছে, ঠিক আছে? শুনো, এক বাড়ির পাশে আরেক বাড়ির সীমা না থাকলে সেই বাড়িটা ওই যে যাদের ক্ষমতা আছে বা জবরদস্তি করি ওই বাড়িটা নেওয়া যায় না বুঝছো। আর তোমরা পুরাটা হচ্ছে একটা ভূমিদস্যু। খবরদার, আপনারা আমাদেরকে ভূমিদস্যু বলবেন না। তোমাদেরকে কি আমরা শ্বশুর বাড়ির জামাই বাবু বলে ডাকবো? লোকটা তো খুব পেঁচাল টাইপের, দড়ি দিয়ে বাঁধা উচিত। ভাই বললেন একবার, একদম বাইরে এখানে টানা রাখবো। একটু অপেক্ষা, একটু অপেক্ষা। এই ধরো ওই টাকা নিয়ে যাও, ওইখান থেকে ওই দোকান আছে না, দোকান থেকে একটা রশি নিয়ে আসো, এটা গাছের সাথে বাঁধতে হবে। এই এরে লই যা, রশি দিয়ে বাঁধিয়ে নে। প্লিজ, আমাকে আপনারা এভাবে বানবেন না তো। আর তোমারও বাঁধবো না, তোমার কি শ্বশুর বাড়ির জামাই আদর করো নাকি? প্লিজ এভাবে আমাকে বানবেন না। প্লিজ আমাকে আপনারা 1 মিনিট সময় দেন, আপনারা আমার চেয়ারম্যানের সাথে কথা বলেন। বেড়া তোর চেয়ারম্যান বাদ দে, তোর উপদেষ্টারও ফোন দে। উপদেষ্টার নাম্বার তো আমার কাছে নাই। তোর উপদেষ্টার নাম্বার আমি দিতেছি, যে উপদেষ্টার নাম্বার ল। কোন নাম্বার বলেন আপনি? 0171। নাম্বার তো কল যাইতেছে না। এই উপদেষ্টার নাম্বার বন্ধ। তো এই উপদেষ্টা যদি ফোন ধরে, যদি উপদেষ্টা উল্টা পাল্টা বুঝাইতে চায়, তাহলে তারে প্যাকেট করি সোজা উপদেষ্টা বরাবর পাঠাই দিবি। হ্যাঁ, আর আমাদেরকে যদি তারা বদ্ধ থাকতে না দেয়, তাহলে বদ্ধ থাকার দরকার নাই। যাবতীয় বা যত কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তত কিছু পদক্ষেপ নিবি। হ্যাঁ, আর আমি যাই, এরে ছাড়বি না। যতক্ষণ উপদেষ্টা ফোন না ধরে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবি। উপদেষ্টা যদি ভালো বা কোনো মানে সঠিক সিদ্ধান্ত দেয় তাহলে তারা ছাড়বে। তো আমি চলছি। হ্যাঁ, তুই ফোন ধরা ছাড়া থাকবি এখানে। বাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার বাসানচরে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছে। আসুন সবাই একসাথে প্রতিবাদ করি। বাসানচর আমাদের ছিল এবং আমাদেরই থাকবে। জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।